বীজগাণিতিক রাশির গসাগু বের করাটা অনেক সময় একটু ঝামেলার মনে হতে পারে, তাই না? চলুন আজকে একদম ধাপে ধাপে পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেওয়া যাক। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। আচ্ছা, সবার আগে একদম বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে আসলে সেই সবচেয়ে বড় উৎপাদকটা যেটা আমাদের দেওয়া প্রত্যেকটা রাশিকেই ভাগ করতে পারে। সো আমাদের কাজটা কি? কাজ হলো প্রত্যেকটা রাশির উৎপাদক বের করা আর তারপর তাদের মধ্যে কমন বা সাধারণ অংশটা খুঁজে বের করা। ব্যাস। আজকে আমরা মোট 4টা সেকশনে পুরো বিষয়টা দেখব। প্রথমে থাকবে একদম বেসিক ফ্যাক্টরিং, এরপর আমরা দেখব ট্রাইনোমিয়াল বা ত্রিপদী রাশির উৎপাদক, তারপর কিছু স্পেশাল কেস নিয়ে কথা বলবো, আর একদম শেষে থাকবে কিছু জটিল বহুপদী সমাধান। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা দেখব একদম ফাউন্ডেশনাল দুটো জিনিস, কমন ফ্যাক্টর বের করা আর বহুল ব্যবহৃত বর্গের অন্তর বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটার প্রয়োগ। এই অঙ্কটা একটু খেয়াল করুন। প্রথম রাশিটা তো অলরেডি ফ্যাক্টর করা আছে, 5x আর x+y। এবার দ্বিতীয় রাশিটা দেখি, x³ মাইনাস xy স্কোয়ার। এখান থেকে প্রথমেই কি কমন নেওয়া যায়? হ্যাঁ, একটা x কমন নেওয়া যায়। তাহলে ভেতরে থাকছে x² মাইনাস y স্কোয়ার। আর এটা দেখেই তো আমাদের মাথায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটার কথা চলে আসে, তাই না? তো এটাকে ভাঙলে আমরা পাচ্ছি x+y x মাইনাস y। তাহলে এখন দুইটা রাশির দিকে তাকিয়ে দেখুন তো কমন কি আছে। একদম পরিষ্কার, দুই জায়গাতেই x আর x+y কমন। সুতরাং আমাদের গসাগু হলো x+y। চলুন পরের সমস্যাটায় যাই। প্রথম রাশিটা হলো x³ মাইনাস 3x²y। এখান থেকে আমরা x এর সবচেয়ে ছোট পাওয়ার মানে x² কমন নিতে পারি। তাহলে ব্র্যাকেটের ভেতর থাকছে x মাইনাস 3y। এবার দ্বিতীয় রাশি x² মাইনাস 9y²। এটাকে তো আমরা x² মাইনাস 3y² হিসেবে ভাবতেই পারি। আবারও সেই বর্গের অন্তর সূত্র, ভাঙলে পাচ্ছি x মাইনাস 3y x প্লাস 3y। তাহলে এখন দুটো রাশির উৎপাদকগুলোর দিকে তাকালে কমন কোনটা? দেখাই যাচ্ছে শুধু একটাই কমন ফ্যাক্টর আছে, আর সেটা হলো x মাইনাস 3y। এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে আমরা সূচকের নিয়ম বা এক্সপোনেন্ট রুল ব্যবহার করব। মনে রাখতে হবে গসাগু বের করার সময় কমন বেস বা ভিত্তিগুলোর সবচেয়ে ছোট পাওয়ারটা নিতে হয়। যেমন দেখুন, এখানে 2 আর 2 স্কোয়ারের মধ্যে আমরা নেব 2, a আর a স্কোয়ারের মধ্যে নেব a। x তো দুই জায়গাতেই আছে, তাই x আসবে। আর a মাইনাস x এর হোল স্কোয়ার আর a মাইনাস x এর হোল কিউবের মধ্যে ছোট পাওয়ার কোনটা? অবশ্যই a মাইনাস x এর হোল স্কোয়ার। সো নিয়মটা একদম সিম্পল, কমন ভিত্তিগুলোর সর্বনিম্ন ঘাতটাই হবে গসাগু। আচ্ছা, বেসিক জিনিসগুলো তো দেখা হলো, এবার চলুন একটু অ্যাডভান্স লেভেলে যাই। পর্ব 2-এ আমরা দেখব ত্রিপদী রাশির উৎপাদক কিভাবে করতে হয়। এখানে মূলত মিডল টার্ম ব্রেক আর পূর্ণবর্গ রাশির সূত্রগুলো কাজে লাগবে। এখানে দেখুন, আমাদের কাছে 3টা রাশি আছে। প্রথমটা x² মাইনাস 1 মানে সোজা a² মাইনাস b স্কোয়ারের সূত্র, যা ভেঙে হল x মাইনাস 1 x প্লাস 1। দ্বিতীয়টা x² মাইনাস 2x প্লাস 1, এটা তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তাই না? মানে এটা হলো x মাইনাস 1 হোল স্কোয়ার। আর তৃতীয় রাশি থেকে প্রথমে একটা x কমন নিতে হবে, তাহলে ভেতরে থাকছে x² প্লাস x মাইনাস 2। এটাকে মিডল টার্ম ব্রেক করলে আমরা পাই x মাইনাস 1 x প্লাস 2। এখন তিনটার দিকে ভালো করে তাকান, কোন ফ্যাক্টরটা তিন জায়গাতেই আছে? একদম, সেটা হলো x মাইনাস 1। এই অঙ্কটা দারুণ, কারণ এখানে বেশ কয়েকটা সূত্র একসাথে কাজে লাগছে। প্রথম রাশিটা হলো a স্কোয়ার মাইনাস 1 মানে বর্গের অন্তর, দ্বিতীয়টা a³ মাইনাস 1 মানে ঘনের অন্তর বা a³ মাইনাস b³ সূত্র, আর তৃতীয়টাকে করতে হবে মিডল টার্ম ব্রেক। তো সবগুলো রাশিকে উৎপাদকে ভাঙার পর দেখা যাচ্ছে যে তিনটার মধ্যেই একটা কমন ফ্যাক্টর লুকিয়ে আছে, আর সেটা হলো a মাইনাস 1। এই অঙ্কটাও বেশ সোজা সাপটা। এখানেও 3টে রাশি। প্রথমটা থেকে x কমন নিলে থাকছে x ইন্টু x প্লাস y। দ্বিতীয়টা থেকে z কমন নিলে থাকছে z ইন্টু x প্লাস y। আর তৃতীয়টা x² প্লাস 2xy প্লাস y স্কোয়ার। এটা তো আমাদের সবার চেনা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, মানে x প্লাস y হোল স্কোয়ার। তাহলে তিনটার মধ্যে কমন ফ্যাক্টর কোনটা? অবশ্যই x প্লাস y। এতক্ষণ তো আমরা এমন অঙ্ক দেখলাম যেখানে কমন ফ্যাক্টর পাওয়া যাচ্ছিল।
কিন্তু এবার আমরা কিছু স্পেশাল কেস নিয়ে কথা বলবো, যেমন কি হবে যদি কোনো কমন ফ্যাক্টরই না পাওয়া যায়, অথবা যদি সংখ্যার সহগ থাকে তখন কি করতে হবে। চলুন দেখা যাক। আচ্ছা, একটা ইন্টারেস্টিং প্রশ্ন। ধরুন আপনি সবগুলো রাশিকে উৎপাদকে ভাঙলেন, কিন্তু দেখলেন কোনো কমন ফ্যাক্টরই নেই, তখন গসাগু কত হবে কি মনে হয়? চলুন পরের স্লাইডে এর উত্তরটা জেনে নিই। এই অঙ্কটা দেখুন, এখানে তিনটা রাশিকে মিডল টার্ম ব্রেক করা হয়েছে। প্রথমটা থেকে এসেছে x+1, x+2, দ্বিতীয়টা থেকে x+1, x+3, আর তৃতীয়টা থেকে x+2, x+3। এবার একটু ভালো করে খেয়াল করুন, এমন কোনো উৎপাদক আছে কি যেটা তিনটার মধ্যে আছে? দেখুন, x+1 প্রথম দুইটায় আছে কিন্তু 3 নম্বরটায় নেই। আবার x+2 প্রথম আর তৃতীয়টায় আছে কিন্তু মাঝেরটায় নেই, তার মানে কোনো কমন ফ্যাক্টর নেই। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, যখন কোনো সাধারণ উৎপাদক থাকে না তখন গসাগু হয় 1। এটা কিন্তু মনে রাখতেই হবে। এই একই নিয়মের আরও একটা দারুণ উদাহরণ এটা। এখানেও তিনটে রাশিকে উৎপাদকে ভাঙা হয়েছে। ধরুন ফ্যাক্টরগুলো হলো f1, f2, f3। দেখা যাচ্ছে প্রথম রাশিতে আছে f1 আর f2, দ্বিতীয়টায় আছে f2 আর f3, আর তৃতীয়টায় আছে f3 আর f1। ব্যাপারটা অনেকটা ভেন ডায়াগ্রামের মতো, যেখানে তিনটে বৃত্তের কোনো কমন ছেদবিন্দু নেই। তাই এখানেও যেহেতু এমন কোনো একটা ফ্যাক্টর নেই যেটা 3 জায়গাতেই আছে, আমাদের গসাগু হবে 1। আচ্ছা, এবার আসি সেই কেসটায় যখন সংখ্যার সহগ থাকে। এখানে আমাদের কাজটা 2 ভাগে ভাগ করে নিতে হবে। প্রথম কাজ হলো শুধু সংখ্যাগুলোর গসাগু বের করা। এখানে আছে 8, 12 আর 36। এদের গসাগু হলো 4। এবার দ্বিতীয় কাজ হলো বীজগাণিতিক অংশগুলোর গসাগু বের করা। এখানে দেখা যাচ্ছে কমন ফ্যাক্টরটা হলো x+2। ব্যাস, এবার এই দুটো অংশকে একসাথে জুড়ে দিলেই আমাদের ফাইনাল উত্তর চলে আসবে, 4x+2। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা কিছু বেশ জটিল বহুপদীর সমাধান দেখব। এই অঙ্কগুলো করার জন্য কিন্তু একটু ধৈর্য আর মনোযোগ দুটোই লাগবে। এই পর্বের প্রথম অঙ্কটা দেখুন, এখানে প্রত্যেকটা রাশি থেকে প্রথমে একটা করে x কমন নেওয়া হয়েছে। এরপর ভেতরে যে ত্রিপদী রাশিগুলো থাকলো সেগুলোকে মিডল টার্ম করে ভাঙা হয়েছে। সবশেষে 3টার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে দুটো কমন জিনিস আছে। একটা হলো সেই x, যা আমরা প্রথমে কমন নিয়েছিলাম, আর একটা হলো x+4। তাই আমাদের গসাগু হবে x, x+4। এই অঙ্কটা হলো বিভিন্ন সূত্রের একটা কমপ্লিট প্যাকেজ। দেখুন, প্রথম রাশিটা হলো বর্গের অন্তর, মানে a² - b²। দ্বিতীয়টা হলো ঘনের অন্তর, মানে a³ - b³। আর তৃতীয়টা হলো পূর্ণবর্গ রাশি, মানে হোল² অফ a - b। তিনটে আলাদা আলাদা সূত্র ব্যবহার করার পরেও দেখুন একটা উৎপাদক কিন্তু 3 জায়গাতেই কমন রয়ে গেছে, আর সেটাই হলো 2x - 1। এখানেও আমাদের আগের মতোই কাজ। প্রথমে কমন ফ্যাক্টরগুলো খুঁজে বের করতে হবে। দেখুন, তিনটে রাশিতেই x, x আর x² আছে। আমাদের সর্বনিম্ন ঘাতের নিয়ম অনুযায়ী কমন ফ্যাক্টর হবে x। এরপর বাকি অংশগুলোকে উৎপাদকে ভাঙলে দেখা যাচ্ছে যে x+2 ফ্যাক্টরটা 3 জায়গাতেই আছে। সো ফাইনাল অ্যান্সারটা কি দাঁড়ালো? x × x+2। এবং এই হলো আমাদের আজকের শেষ সমস্যা। দেখুন, রাশিগুলো দেখতে হয়তো একটু বড় আর জটিল মনে হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে মিডল টার্ম পদ্ধতিতে ভাঙার পর কি দারুণ একটা ব্যাপার ঘটল। দেখা যাচ্ছে যে 3x - 2 এই উৎপাদকটা একদম পারফেক্টলি 3টে রাশিতেই মিলে গেছে, আর এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত গসাগু। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নিই। আমরা আজকে কি শিখলাম? আমরা দেখলাম কিভাবে কমন ফ্যাক্টর বের করতে হয়, বর্গের অন্তর আর ঘনের সূত্রগুলো কিভাবে কাজে লাগাতে হয়, মিডল টার্ম ব্রেক করার কৌশল, আর অবশ্যই সেই সবচেয়ে জরুরি নিয়মটা, যখন কোনো কমন ফ্যাক্টর নেই তখন গসাগু হয় 1। এই কয়েকটা কৌশল মাথায় রাখলেই কিন্তু বীজগাণিতিক রাশির গসাগু বের করাটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন। এই যে আমরা গসাগু বের করা শিখলাম, এই স্কিলটা বীজগাণিতের আর কোথায় কোথায় কাজে লাগতে পারে বলে মনে হয়? যেমন ধরুন, ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করার সময় বা কোনো সমীকরণ সমাধান করার সময়। এর গুরুত্বটা কতটুকু একটু ভেবে দেখবেন।